বাংলাদেশ আরেকটি পর্বে আমি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি পর্ব হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সারা দাও বাংলাদেশ, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রতিটি সেক্টরের বিভিন্ন নীতি নির্ধারক মানুষ যারা রয়েছেন, যে সকল মানুষদেরকে সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে না, আমরা আমাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তাদের কাছে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর খুঁজছি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বাংলাদেশের ট্যুরিজমের নানান অভিযোগ, বর্তমান বাস্তবতা, এই সকল কিছু নিয়ে কথা বলতে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট প্লেস কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ মহোদয়ের কাছে। তিনি ট্যুরিস্ট পুলিশে দীর্ঘ 8 বছর ধরে দায়িত্ব পালন করছেন, দীর্ঘ জীবনে পুলিশে কাজ করছেন। সবকিছু মিলিয়ে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, মনোয়ার টিভিকে আপনাকে এবং আবিদ ভাই আপনাকে সবাইকে। জি, আপনাকে কক্সবাজারে স্বাগতম। ধন্যবাদ। আপনার কক্সবাজারে এসেই যেই প্রথম অভিযোগটি আমরা পাই, একেবারে নামার পরেই আমরা দেখতে পেয়েছি আপনি বেশ কয়েকবার এর বিপক্ষে কার্যক্রম চালিয়েছেন, কিন্তু সম্পূর্ণ কি বিলুপ্ত করা সম্ভব হয়েছে? দালাল চক্রদের ব্যাপারে আমি বলতে চাই। দালাল চক্রের সাথে আপনাকে একটা কথা বুঝতে হবে যে এই দালাল চক্রের সাথে জড়িত কে। এই দালাল চক্র হলো আপনার হোটেল মালিক সমিতিকে আমরা বারবার বলেছি যে হোটেলগুলি আপনারা এই দালাল বন্ধ করুন। তারা এই দালালরা টানাটানি করে এবং হোটেলকে তারা 1000 টাকা পায়। একটা যদি বুডার যদি তাকে একটা হোটেলকে দিতে পারে, তাহলে হোটেল থেকে সে 1000 টাকা পায়। তাহলে সেই টাকার লোভেই তো সেই কাজটা করে। হোটেলকে আমরা বলে দিয়েছি যে ভাই, আপনার মালিক সমিতি আছে, সেগুলি এই দালাল চক্রকে বন্ধ করতে হবে। আমরা অসংখ্য দালালকে গ্রেপ্তার করেছি এবং হোটেলের যে কর্তৃপক্ষ আছে ওরা মালিক সমিতি বলেছে যে ওরা মালিক সমিতির আওতাভুক্ত হোটেলগুলোতে নিয়ে যায়। প্রশ্নটা দালাল চক্র নিয়ে না, প্রশ্নটা হচ্ছে দালালরা তাদের মতো করে হোটেলে পর্যটককে নিয়ে যায়। এটা আমার পর্যটকদেরকে বাধ্য করে হোটেলে নিয়ে যেতে। তো এটাই আমাদের জন্য একটা গ্রেট প্রবলেম। আমরা অনেককে গ্রেপ্তার করেছি, আর বাকিগুলো আছে সেগুলো গ্রেপ্তার হয়ে যাবে। এবং ওয়াল বিচের সামনে যে টানাটানি আছে, আমি আপনার সাথে একমত সেই অভিযোগের ব্যাপারে। সেই বিষয়ে খুব শিগগিরই আরও একটা ড্রাস্টিক অভিযান চলবে। তবে এই আলোকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে হোটেলগুলি থেকে এই দালালদেরকে কমিশন দেওয়া বন্ধ করতে হবে। এই যে মাদক অভিযান পরিচালনার ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের ব্যাপক ভূমিকা আপনার রিজনেই আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে বাহিনীর মধ্যকার কিংবা সরকারের অথবা উচ্চ কোনো কর্মকর্তার প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন কিনা সেই ব্যাপারটা জানতে চাই। সাথে আরেকটি ব্যাপার জানতে চাই, মাদকের বিরুদ্ধে আপনার অভিযানগুলো ঠিক কি কি কারণে আপনি করে থাকেন? না, একটা কথা মনে রাখবেন, আমরা টুরিস্ট যে এই কক্সবাজার এলাকায় একটা মাদক এরিয়া, কক্সবাজার এরিয়াটা, এই কারণে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সকলে মিলে প্রধানরা এখানে এসেছিলেন এবং এখানে একটা মিটিংও করেছিলেন। আপনি জানেন সেখানে একটা টাস্ক ফোর্স গঠন করার কথা হয়েছিল এবং একটা টাস্ক ফোর্স গঠন হয়েছেও এবং এই টাস্ক ফোর্স কিন্তু অভিযান চালাচ্ছে। এবং এখানে আপনারা দেখেছেন বিজিবি লাখ লাখ ইয়াবা ধরতেছে, র্যাব ধরতেছে, পুলিশ ধরতেছে। এবং আমরা যে জায়গাটা থেকে আমাদের অবস্থান, সেটা হচ্ছে আমরা বলে দিয়েছি যে কক্সবাজার পর্যটন এলাকাতে এবং হোটেলগুলোকে যেন মাদকের পাচারের এবং যেন আস্তানা না গড়ে তোলে, এখানে যেন মাদক সাপ্লাইয়ের জন্য যেন শেল্টার প্লেস না করে এবং আমাদের পর্যটকের কাছে মাদক ক্রয় বিক্রয় যেন না করে, সেই জায়গাটাতে হলো আমাদের অবস্থা। অন্য অন্য জায়গাগুলিতে টাস্কফোর্স কাজ করতেছে এবং অন্যান্য বাহিনীগুলি কাজ করতেছে এবং যেখান থেকে টেকনাফ থেকে বা ওই মায়ানমার থেকে যে মাদকগুলি আসতেছে, অসংখ্য মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হচ্ছে। কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে ইদানিং আমরা খেয়াল করছি যে হোটেলের মধ্যে কিছু ফ্ল্যাট ব্যবসায়ী তারা কিন্তু আমাদের পর্যটককে কিন্তু চূড়াগুপ্তভাবে ইয়াবা সাপ্লাই দিচ্ছে এবং ইয়াবা সাপ্লাইটা ইদানিং নতুন করে হয়েছে। এবং এই কারণে আমরা হোটেলগুলিকে অভিযান চালিয়েছি কয়েকটি হোটেলের বিরুদ্ধে এবং হোটেলের যে ফ্ল্যাট ব্যবসায়ীরা যারা চুরি করে এবং বয়েরা যারা হোটেল মাদকের সাথে জড়িত সাপ্লাইয়ের সাথে, তাদেরকে গ্রেপ্তার করেছি। অসংখ্য হোটেল ফ্ল্যাট মালিককে আমরা গ্রেপ্তার করেছি এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি এবং সেই মামলাগুলি আমরা নিয়েছি। এবং এটা চেইনটা কোথায়, এই চেইনগুলিকে আমরা খোঁজার চেষ্টা করতেছি। পরিষ্কার কথা আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমাদের পর্যটন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন এবং মাদক বিক্রয় সম্পূর্ণ নিষেধ। তবে অ্যালকোহলের ব্যাপারে যেখানে আমাদেরকে প্রশ্ন আপনি যেটা করেছেন বা করে থাকেন যে অ্যালকোহলের ব্যাপারে তো বার আছে, এখানে তারা বারে যাবে, সে যাদের লাইসেন্স আছে তারা নিয়মতান্ত্রিকভাবে অ্যালকোহল ব্যবহার করবে। তবে বিচে এসে মাদক ব্যবহার করবে বা মাদক সেবন করবে, এটা সম্পূর্ণ এখানে নিষেধ। ট্যুরিস্ট পুলিশের এখানে জিরো টলারেন্স রয়েছে, আমরা এটা অ্যালাউ করবো না। এবং আমরা বারবার হোটেল মালিক সমিতিকে, হোটেল মালিকদেরকে বলতেছি যে প্লিজ যারা ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তাদেরকে সতর্ক করুন। তারা গ্রেপ্তার হয়েছে অনেকে, আর যদি সতর্কিত না হয় তাহলে ব্যবসায়ী ধরা পড়বে, সেবনকারীও ধরা পড়বে এবং যে হোটেল কর্তৃপক্ষ সেটা তার দায় এড়াতে পারবে না। এক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের জিরো টলারেন্স। এবং ভেরি স্যাড নিউজ টু ইউ দ্যাট কয়েকদিন আগে আপনি দেখেন যে একটি হোটেল এখানে স্থানীয়, সেখানে যে মালিক সে মদ
সাপ্লাই দিয়েছে, বাংলা মদ সাপ্লাই দিয়ে আমার পর্যটককে, সে নিজেও সাপ্লাই দিয়েছে, নিজেও খেয়েছে এবং পর্যটক দিয়েছে, পর্যটক কিন্তু সকালে মারা গেছে। তো সে এই জায়গাগুলি খুবই প্যাথেটিক। এটা আমাদের পর্যটনের জন্য একটা নেতিবাচক একটা সিমটম। সো আমাদের পর্যটকের স্বার্থে, পর্যটনদের স্বার্থে আমরা হোটেলগুলিতে যেন মাদক বিক্রি না করতে পারে এবং সেবন না করতে পারে, এই জায়গায় আমাদের অবস্থান শক্ত এবং জিরো টলারেন্স, এবং আমার আপত্তি আছে। ধন্যবাদ, খুব স্পষ্ট উত্তর আপনার কাছ থেকে পেয়েছি। আবারও ফিরতে চাই জনগণের অভিযোগ নিয়ে। আমি পরিচয় গোপন করে কক্সবাজারের বিচে ঘুরছিলাম আপনার এখানে আসার আগে। একটি বড় অভিযোগ আমরা পেয়েছি, সেটি হলো যে বিচও দখল হয়ে যাচ্ছে এবং সেই দখলের উচ্ছেদ অভিযানও আপনি দুই একটা পরিচালনা করেছেন, সেরকম কথা শুনেছি। আরো কিছু জায়গা এখনো দখলে আছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এই ব্যাপারে আমার বক্তব্য একদম পরিষ্কার এবং ক্লিয়ার। আমরা ট্যুরিস্ট পুলিশের বক্তব্য হচ্ছে যে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, এবং এই আলোকে যারা পরিবেশকে তোয়াক্কা না করে, জীববৈচিত্র্য তোয়াক্কা না করে বালিয়াড়ি দখল করতে চেয়েছিল, আপনি জানেন রাতের অন্ধকারে তারা 200 লালগড় বসিয়ে ফেলেছিল, শত শত লালগড় বসিয়ে ফেলে তারা বীজ দখল করে ফেলেছিল। আমরা কিন্তু এই বিষয়টাকে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ আসার পরে আমরা ট্যুরিস্ট পুলিশ, যৌথ বাহিনী সহ সবাই মিলে আমরা জেলা প্রশাসন মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু এগুলো ভেঙে দিয়েছি। আর যারা বাকিগুলি যেগুলি আছে সেগুলিকেও আমরা খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভেঙে দেব। তো প্রবলেম হচ্ছে তারা বলতেছে যে তাদের কার্ড আছে, কিন্তু কার্ডের পিছনে লেখা আছে যে কার্ড হস্তান্তরযোগ্য নয় এবং বালিয়াড়িতে বসা যাবে না। তো বালিয়াড়িতে বসা যাবে না, বালিয়াড়িতে বসে এবং এই কার্ড যে আবার হস্তান্তরযোগ্য, ওর কাছে ওর কার্ড বিক্রি করে, ওর কাছে ওর কার্ড বিক্রি করে এটা একটা বিরাট বড় সিন্ডিকেট। তো আমরা এই সিন্ডিকেটকে আমরা ভেঙে দিয়েছি এবং পরিষ্কার কথা, যারা এখানে এই দুষ্কৃতিকারী এবং সিন্ডিকেট এবং যারা আধিপত্য বিস্তার করে আমার এই বালিয়াড়ি দখল করতে চাইবে এবং এই বীজ দখল করতে চাইবে, তাদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশ আগেও ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানেও আমরা তাদের বিরুদ্ধে অবস্থানে আছি। ভবিষ্যতে কেউ যদি এরকম আধিপত্য দেখাতে চায়, ট্যুরিস্ট পুলিশ ছাড় দিয়ে কাউকে কথা বলবে না। এই যে ট্যুরিস্ট পুলিশ হয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন মাদকের, বিচের বিভিন্ন জায়গায়, এবং আমি ওইটার ব্যাপারেও আসছিলাম, মাছেরও আপনি একটি পদক্ষেপ নিয়েছেন, মাছ আসল মাছ দিচ্ছে কিনা বা যেই মাছটি বলছে সেই মাছ। এবং এর আগে আমি যখন আপনি এর আগে যখন কক্সবাজারের দায়িত্বে ছিলেন, আমি তখন কিন্তু আপনার একটি কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল, ক্যামেরা ম্যানদের যেই শৃঙ্খলা আপনি ফেরানোর চেষ্টা করেছিলেন। ব্যক্তিগত প্রশ্নটি হলো যে ব্যক্তিগতভাবে প্রতিবন্ধকতার শিকার হন কিনা? অবশ্যই প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, বিকজ এগুলো প্রতিবন্ধকতা না, এগুলোকে আমাদেরকে চায় দমন করতে। একটা বিরাট বড় সিন্ডিকেট। এখন সিন্ডিকেটটা একটা না, সিন্ডিকেট হলো যেমন ক্যামেরাম্যান এখন 540 জন ক্যামেরাম্যান, তাদের ক্যামেরার কোনো লাইসেন্স নাই, নবায়ন নাই। তারা এখানে এত বড় 540 জন ক্যামেরাম্যান কোত্থেকে আসলো? তারা 1 টাকার জায়গায় 5টা ছবি তুলে ফেলে, 20টার জায়গায় 30টা ছবি তুলে ফেলে, 600 টাকার জায়গায় 7,000 টাকা দাবি করে ফেলে। পর্যটকদের এই অভিযোগের প্রেক্ষাপটে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, আবার তারা আবার যায়। কারা এই ক্যামেরাম্যানদের পিছনে আছে? উই হ্যাভ টু ফাইন্ড আউট, নাম্বার 1। তারপরে এখানে একটা সিন্ডিকেট আছে আপনার হলো গিয়ে যে টমটম সিন্ডিকেট। এখানে টমটম নিয়ে চিন্তা করে, টমটমের অনেক টমটম মালিক সমিতিতে বলে যে ওদেরকে আমরা চিনি না, অথচ ওদেরকে কার্ড আছে বলতেছে, ওরা অনুমতি আছে বলতেছে। তারপরে এখানে আছে আপনার ইস্পাত সিন্ডিকেট, তারপরে এখানে আছে আপনার এই যে ঘোড়া চালক, তারপরে আপনার আছে থার্ড জেন্ডার সিন্ডিকেট, তারপর আপনার এখানে রয়েছে ছোটো ছোটো বীজ বই সিন্ডিকেট। এই যে এতগুলি সিন্ডিকেট, এগুলিকে প্রত্যেকটার সাথে, এবং ফিশ ফ্রাই, আপনি দেখেন ফিশ ফ্রাই দেখায় একটা, দেয় আরেকটা। এটা নিয়ে আমরা অভিযান চালিয়েছি। কটের জন্য দেখেন সুরঙ্গ রুম, ওখানে সুরঙ্গ রুম থাকবে কেন? আমার বক্তব্য হচ্ছে যে ট্যুরিস্ট যাবে, এটা বাহির দিয়ে তালাবদ্ধ, ভিতর দিয়ে তালাবদ্ধ, তাদেরকে কে চালায়, কে তাদেরকে এই আশকারা দিচ্ছে, এইগুলির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে সবার এখানে একটা দায়িত্ব আছে, স্টেক হোল্ডার। এখানে হোটেলে রিজার্ভেশনে গিয়ে প্রবলেম হচ্ছে, চেকিংয়ে প্রবলেম হচ্ছে, চেকিং বাতিল করতে পারতেছে না, রেস্তোরাঁ গিয়ে পচা মাছ খাচ্ছে, সেখানে গিয়ে সবাই না অনেকগুলি, সেখানে গিয়ে আবার প্রবলেম হচ্ছে। তারপর আপনার হচ্ছে এই যে যতগুলি নাম বললাম, এবং এই দেখেন কয়েকদিন আগে একটা কবিতা চত্বরে আমরা অভিযান চালিয়েছি, সেখানে দেখা গেছে কি আপনার কিটকটকে আপনার এই ছোটো ছোটো ঝুপড়ি বাঁধিয়ে বাচ্চাদের ছেলে মেয়েদেরকে সামাজিক অবক্ষয়ের একটা জায়গা করেছে। কে সে, কোন ব্যক্তি, কারা এগুলি করেছে? দ্যাট ইজ টু সে, এখানে ট্যুরিস্ট পুলিশ আমরা বারবার অনেকগুলো, একটা ছাতা, আপনার ট্যুরিজম হচ্ছে একটা ছাতা, এই ছাতাটার উপরে যদি ছিদ্র থাকে,
উপরে যদি ছিদ্র থাকে তাহলে আপনার বৃষ্টি পড়বে এবং রৌদ্র লাগবে। তাহলে এই ছিদ্রগুলির দায়িত্ব কি একা টুরিস্ট পুলিশের? এখানে সকল স্টেক হোল্ডারদের দায়িত্ব রয়েছে, এখানে সকল অফিসারদের দায়িত্ব রয়েছে। এখানে বন বিভাগকে আপনার বন রক্ষা করতে হবে, ভোক্তা অধিকারকে আপনার পচা মাছ বন্ধ করতে হবে, আপনার ট্রাফিক ডিভিশনকে আপনার হলো এই, যদিও তারা চেষ্টা করছে, আপনার হলো এই রাস্তার এই ট্রাফিক অব্যবস্থাপনা বন্ধ করতে হবে। আপনার ওই যে বিচের যে অব্যবস্থাপনা, হকার, এত হকার একবার দোরাঙ্গি দিয়ে আবার আসে, তাই এই হকারদের অব্যবস্থাপনা কে করবে? এটা কার দায়িত্ব? এটা দায়িত্ব তো আছে। এটা বিচ ম্যাজিস্ট্রেট মহোদয় বারবার ফাইন দিচ্ছে, তাহলে ফাইন দিলে তো কাজ হবে না, তাদেরকে তো একটা লাইমলাইটে আনতে আসো, পুনর্বাসনের জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে হলো গিয়ে আপনার চাঁদা তুলে, কে চাঁদা তুলে? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ইফ আওয়ার টুরিস্ট পুলিশ ইজ এঙ্গেজ, আমরা তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা আনবো। আমি যদি এঙ্গেজ থাকি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসো। কিন্তু সেখানে কথা উঠেছে যে, যেটা আপনিও বলেছেন যে বিচ কর্মী চাঁদা তুলে, তাহলে বিচ কর্মীর চাঁদা যদি তুলে থাকে, আমরা তো বলেছি যে এডিএম মহোদয়কে যে তাদেরকে আপনারা পরিবর্তন করুন, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিন। তো কোনো ব্যবস্থা তো হচ্ছে না কোনো জায়গা থেকে। তারপরে এই 50 টাকা করে হকারদের কাছ থেকে কে চাঁদা তোলে? আমরা ইনকোয়ারি করতেছি, সে যেই হোক চাঁদাবাদ আমরা গ্রেপ্তার করে ফেলবো। ফুটপাতের আপনার সুগন্ধ থেকে ডলফিন পর্যন্ত দোকানগুলি বসিয়েছে, কে বসিয়েছে দোকানগুলি একবার তুলে দিয়ে আবার বসায়, কারা এগুলি এই আপনার হলো মদত দিচ্ছে, এখানে কারা চাঁদা তোলে? সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস। আপনি সাংবাদিক, আপনি বের করবেন এগুলো। আপনি আমাকে শুধু আঙ্গুল দিলে হবে না, আমাদের কাজ হচ্ছে আপনি বের করবেন, আমাদেরকে বলবেন, যদি যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করবো। অসংখ্যকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আপনি দেখেন এখানে এসে ত্রাস সৃষ্টি করতে চেয়েছে চাঁদাবাজরা, আমরা এখানে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দ্রুত বিচারণে মামলা নিয়ে 5 জনকে আমরা গ্রেপ্তারও করেছি। তো এই যে একটা অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনায় আমার মনে হচ্ছে যে আগে অনেক ছিল, এগুলোকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন, এবং অসংখ্য ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা 64 জনকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যে। এর মধ্যে হচ্ছে আপনার 34 জন হচ্ছে আপনার পেশাদার ছিনতাইকারী এবং বাসমান হলো ছিনতাইকারী 44 জন, এবং আমরা কিন্তু তাদেরকে আইনে নিয়েছি। তারা আবার চলে আসতেছে, যাবি নিয়ে এসে মোডাস অপারেন্ডি চেঞ্জ করে আবার তারা আবার বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলি তো আমরা প্রোটেকশন দিচ্ছি। ঝাউ বাগানকে তারা টার্গেট করেছিল, বারবার বলতেছি ঝাউ বাগানের লাইট দেন। লাইট দেওয়ার দায়িত্ব কার? লাইটিংটা করতে হবে। লাইটিং না করলে তো আমরা টুরিস্ট পুলিশে কাজ করতে পারছি না। বাট লাইটিং কিছু এখন নতুন যে জেলা প্রশাসক মহোদয় এসেছেন, যে ভেরি ফ্যান্টাস্টিক গাই অ্যান্ড ভেরি বিচক্ষণ পার্সন অ্যান্ড ভেরি অনেস্ট। বাট এটা এই নতুন জেলা প্রশাসন মহোদয় পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? আগে কার দায়িত্ব ছিল? উনি কেন করলেন না, কেন করতেছেন না? একটা লাইটের দাম এবার কত, এত অন্ধকার কেন বিচে? তো লাইট লাগানোর দায়িত্ব কি টুরিস্ট পুলিশের নাকি? লাইটের অভাবে আপনার থার্ড জেন্ডাররা এসে বসে থাকে, বারবার থার্ড জেন্ডারদেরকে আমরা দৌড়ানি দিই। তো থার্ড জেন্ডারের দায়িত্ব কার? থার্ড জেন্ডারের দায়িত্ব হলো সমাজসেবা অধিদপ্তর। তো তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করেন না কেন? ছোটো ছোটো বাচ্চাগুলি যারা মেসেজের নামে, যে আপনি যেটা বললেন মেসেজ বয়ের নামে যেটা করে, তো মেসেজ বয় তাদেরকে বারবার ধরে আনলে বলে যে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে। আবার তাদেরকে আবার কোনো শিশু পুনর্বাসন যে প্রকল্প আছে, সে প্রকল্পের আওতায় নেওয়া হচ্ছে না। দ্যাটসে যেটা আমি আপনাকে বলতে চাই, যে ট্যুরিজম যে জিনিসটা, সেই বিষয়টা হচ্ছে আপনার হলো গিয়া সকলকে আপনার এগিয়ে আসতে হবে, সকল ডিপার্টমেন্টকে এগিয়ে আসতে হবে, সবাইকে কাজ করতে হবে। দেন টুরিস্ট পুলিশ, আমি যে সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গাটাকে আমরা যেহেতু ক্লিয়ার করেছি, এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা আপনি বললেন যে এত পর্যটক আসার কারণ কি, কিছুক্ষণ আগে আপনি বললেন এত পর্যটক আসার কারণই হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিক থেকে। গত 6 মাসে আমরা যে পরিমাণ সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা দিয়েছি, দিনে 24 ঘন্টা আমাদের টুরিস্ট পুলিশ কাজ করছে, লাখো লাখো পর্যটক এসেছে। আপনার এই যে হিন্দু ভাইদেরকে যে পূজার যে মণ্ডপের বিসর্জনের দিন লাখো লাখো পর্যটক হয়েছে, কোনো ধরনের ঘটনা ঘটতে দেয় না। 2টা ঈদ গেল, কোনো ঘটনা আমরা ঘটতে দেয়নি। আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গাতে স্ট্রং আছি বলেই তো পর্যটক এসেছে। এখন বাকি যে জায়গাগুলি, সেই জায়গাগুলি সকল স্টেক হোল্ডারদেরকে আগে আসতে হবে। আদারওয়াইজ আপনার টুরিস্ট পুলিশের একার পক্ষে এই আপনার রিজিড এবং সাস্টেনেবল সেফটি এবং সুইটেবল এনভায়রনমেন্ট করা খুবই টাফ। তার মানে বাংলাদেশ ট্যুরিজমের যদি উন্নতি আমরা চাই, বা ট্যুরিজম সেক্টরে আরো উন্নতি দরকার, তাহলে এই যে সমন্বয়হীনতা বিভিন্ন ডিপার্টমেন্টের, আপনার কথার সুর ধরেই বলছি, আপনার প্রসঙ্গটি নিয়ে বলছি, এই সমন্বয়হীনতা যদি দূর হয় তাহলেই কি বাংলাদেশের অফকোর্স আপনি একটা কথা মনে রাখবেন, ট্যুরিজমের আমাদের কক্সবাজারে কি নাই বলেন? আপনার 3টা ট্যুরিজমের সবচেয়ে বড় যে থিওরি, সেটা হলো এস থিওরি। 3টা এস থাকতে হবে। আপনার স্কাই আছে এখানে, 1 এস, আপনার সি আছে এখানে, সমুদ্র আছে, স্যান্ড আছে। এখন আপনার স্যান্ড যদি দখল করার জন্য চেষ্টা করে সবাই, বালু যদি দখল করার চেষ্টা করে, আর এটাকে যদি বলে যে আমার মানবাধিকার, এটাকে যদি বলে যে আমার বেকারত্ব, এটাকে যদি বলে যে আমার পেটে লাথি পড়ছে, তাহলে তো আপনার স্যান্ড চলে গেলে ট্যুরিজমের 3 এসের মধ্যে 1 এস চলে যাবে। সেটা তো হবে না। তো এই জায়গাতে প্রবলেম।
এখানে এত সুন্দর জিনিস আছে, 3টা এস আছে, সো এটাকে আমাকে কাজে লাগাতে হবে। আপনার এখানে ট্যুরিজমের যে 3টা এবিসি আছে, এখানে অ্যাকোমোডেশন আছে আপনার এখানে এ দিয়ে, বিতে হলো আপনার বেভারেজ আছে, সিতে হলো কমিউনিকেশন। এখন কমিউনিকেশন করতে গেলে আপনি দেখেন এখানে সিটে আবার প্রবলেম রয়ে গেছে, সিটে প্রবলেম রয়ে গেছে। দেখেন দিনের বেলায় বাস ঢুকে ফেলে শহরের ভিতরে, বাসের কারণে যাইতে পারে না, আবার এত যানজট, এত প্রবলেম, এত চেষ্টা করতেছে জেলা ট্রাফিক ডিভিশন, তারা অ্যাপসও করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত তারা তো ওই সেই জায়গাটাকে ঠিক করতে হবে। তারপরে আপনার ট্যুরিজমের 3টা পি আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে একটা হলো গিয়ে প্রোডাক্ট, আমার তো এখানে প্রোডাক্ট আছে, আরেকটা হচ্ছে প্রাইস লেভেলও লো আছে, কিন্তু আরেকটা পিতে আমরা প্রবলেমে পড়ে গেছি, সেটা হচ্ছে পজিটিভ পাবলিসিটি। আমার অনেক ভাইয়েরা আছে পজিটিভ পাবলিসিটি করতেছে না, নেগেটিভটা বারবার করতেছে। এই যে আমি আপনাকে যে বারবার যে থিওরিটিক্যাল আলোচনার মধ্যেই দেখবেন কি যে কোথাও না কোথাও একটা নিয়ে ধাক্কা রয়ে গেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই পজিটিভ পাবলিসিটিটা আপনি বাড়াতে হবে। কোনো জায়গায় প্রবলেম হলে আমাদেরকে বলতে হবে, আমরা এটা সলভ করবো। এখন যদি সারাক্ষণ যদি আপনার ওই যে কক্সবাজারকে নেগেটিভ যদি বলতে থাকে তাহলে তো হবে না। যে প্রবলেমগুলি আপনি বলেছেন এগুলিকে বলে হ্যাজার্ড, এগুলি কোনো চ্যালেঞ্জ না, এগুলো হলো এইচ থিওরি, হ্যাজার্ড থিওরি বলে যেটাকে বলে। এমনি ক্যামেরাম্যান বলেন, ঘোড়া চালক বলেন, তারপর আপনার হলো বিজ বাইকার বলেন, এগুলি হচ্ছে হ্যাজার্ড। তো হ্যাজার্ড তো ইজ ইট পসিবল, এগুলো আমরা সবাই মিলে বসলেই আমরা কিন্তু হ্যাজার্ডগুলি প্রবলেমটা সলভ করতে পারি। যতক্ষণ পর্যন্ত এইচের আন্ডারে এই যতগুলি এইচ রয়েছে, হ্যাজার্ড অফ দ্য ক্যামেরাম্যান, হ্যাজার্ড অফ দ্য হর্স রাইডার, হ্যাজার্ড অফ দ্য ছিনতাইকারী, হ্যাজার্ড অফ দ্য টমটম, হ্যাজার্ড অফ দ্য ব্লা ব্লা ব্লা, এই এইচ থিওরি থেকে যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি যেটা বললেন যে আমরা রিজনেবল ট্যুরিজমে যেতে পারছি, এটাকে বলে আর থিওরি, অর্থাৎ রিজনেবল অর রিজিড ট্যুরিজম। আমরা রিজনেবল আরে আমরা যেতে পারবো না। সো এই এইচ থেকে বেরোতে গেলে প্লিজ আমি মনে করি বিচ ম্যানেজমেন্ট কমিটিকে জরুরি ভিত্তিতে এটার এই বিচ ম্যানেজমেন্ট কমিটিকে এখন একটা পরিবর্তন করতে হবে, এটার সংস্কার করতে হবে। এবং বিচ ম্যানেজমেন্ট কমিটিকে বর্তমান যে জেলা প্রশাসক মহোদয় উনি খুবই অ্যাক্টিভ, বারবার বলতেছি ওনার নেতৃত্বে ইমার্জেন্সি এটা একটা সমন্বয়ের যে ঘাটতি, সেই সমন্বয়ের ঘাটতিটাকে পূরণ করে বিচ ম্যানেজমেন্ট কমিটিকে আরও অ্যাক্টিভ হতে হবে। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে এই এস থিওরি থেকে বের হওয়া আমাদের প্রবলেম হয়ে যাবে এবং আমাদের ট্যুরিজমকে আমরা সামনের দিকে নিয়ে যেতে গেলে কষ্ট হবে। এরকম যদি একটি অভিযোগ আপনার সামনে আসে যে আসলে আপনার ব্যক্তিগত রাগ কিংবা ক্ষোভ যেই রিসোর্টের প্রতি থাকে, অথবা যেই রিসোর্ট আপনার কোনো সহযোগিতা করেন না সেই রিসোর্টেই আপনি অপারেশন চালান, একটা কথা মনে রাখবেন, পুলিশের চাকরিতে ব্যক্তিগত রাগ এবং অনুরাগ দেখানোর এখানে সুযোগ নাই। আর এখানে ট্যুরিজম এরিয়া, এটা নন পলিটিক্যাল ফাংশন। এখানে আপনি এখানে দল মত নির্বিশেষে সকল জাতি ধর্ম বর্ণ সবাই আমার ট্যুরিস্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে হোটেল থেকে আমার এই মেহমানকে হয়রানি করবে, আমি তো এই হোটেলের বিরুদ্ধে অভিযানে যাব। যে রেস্তোরাঁর বিরুদ্ধে, রেস্তোরাঁ আমার পর্যটককে করবো, এই পচা খাবার খাওয়াবে, আমি রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে আমি যাব না। এখন প্রশ্নটা হচ্ছে এই রেস্তোরাঁ যদি মনে করে যে মিস্টার আপেল মাহমুদ আমার এখানে অভিযান চালিয়েছে বা টুরিস্ট পুলিশ অভিযান চালিয়েছে, বাট আমার টুরিস্টকে, আপনি কি জানেন একটা ভালো একটা হোটেল একজন জার্মানি নাগরিককে মিনারেল ওয়াটারের বদলে সারা ট্যাপের পানি দিয়েছে, তবে তাকে এজিএমকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে করতে হয়েছে। তো এইগুলি তো সে মনে করলে হবে না যে টুরিস্ট পুলিশ আমাকে কেন অভিযান চালালো। সে যে পর্যটকটা যে মারা গেল, সে পর্যটককে ওই হোটেলের মালিকই তো তাকে মাদক দিয়েছে, সে হোটেলের মালিককে গ্রেপ্তার করেছে। এখন সে বললে হবে না যে আমাকে স্পেসিফিক সে আক্রমণ করেছে, পর্যটক মারা গেছে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমরা টুরিস্ট পুলিশ ওনলি ফর দ্য প্রোটেকশন অফ দ্য টুরিস্ট, আমাদের টুরিস্টদের জন্য, আমাদের টুরিস্টের স্বার্থ রক্ষায় আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার সেটাও করবে। বাট এটাও একটা মনে রাখতে হবে, টুরিস্টরা যদি নিজেরা আবার অনিয়ম আচরণ করে, টুরিস্টরা যদি এখানে আসা টুরিস্ট সুলভ আচরণ না করে, অনেকে এরকম করেছে, টুরিস্টরা এসে ইপটিজ করেছে, বাট আমরা তো টুরিস্টদেরকেও গ্রেপ্তার করেছি, 10 জন ইপটিজিংয়ের কারণে টুরিস্ট গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি অনেক টুরিস্ট এসে আপনার টিভি ভেঙে ফেলেছে হোটেলের, আমরা তাদেরকে জরিমানা করেছি। অনেক টুরিস্ট গিয়ে অনেক জায়গায় গিয়ে মদ খেয়ে অনেক বিশৃঙ্খলা তৈরি করেছে, আমরা সেগুলো ব্যবস্থা নিয়েছি। আপনার ব্রিটানিকা হোটেলে একটা ফলস যারা যে আপনার ক্রেডিট কার্ডকে আপনার ইউজ করেছে, আমরা সেই ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করে দিয়েছি। অনেক চাঁদাবাজরা হোটেলগুলির কাছে চাঁদাবাজি করতে চাই। আপনাকে একটা কথা বলতে হবে, আমরা যেরকম ট্যুরিস্টদের জন্য কাজ করছি, তেমনি ট্যুরিস্টদের পক্ষ থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে ব্যবসায়ীদের কোনো প্রবলেম হলে সে ব্যবসায়ীদের সাথে আমরা ব্যবসায়ীর স্বার্থরক্ষা কাজ করছি। সো আমাদের কাজ হচ্ছে পুরো ট্যুরিজমের স্টেক হোল্ডারদেরকে প্রোটেকশন করা, পাশাপাশি ট্যুরিস্টদেরকে নিরাপত্তা, এখানে ফুড সিকিউরিটি রয়েছে, এখানে হেলথ সিকিউরিটি রয়েছে, এখানে আপনার হলো গিয়া বিভিন্ন ধরনের সিকিউরিটি, শুধু তো নিরাপত্তা চিন্তাকারী না, অনেক সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটিগুলো আমরা এনশিওর করছি। আপনি একটা খেয়াল করে দেখেন,
যে অপহরণ হয়েছে কয়েকটা শিশু, আপনার 9-10-এর মেয়েরা এখানে তাদেরকে ফুসলায় নিয়ে অনেক হোটেলে নিয়ে আসছে। এখন যে হোটেলে নিয়ে আসছে, হোটেলের দায়িত্বটা কি ছিল? হোটেলের দায়িত্বটা ছিল যে ক্লাস 9-এর মেয়ে ড্রেস পরা, তাকে এখানে যে ভাড়া দিল এনআইডি নাই, তার তো ভাড়া দেওয়া উচিত হয় নাই। এখন যখন অপহরণ মামলা হয়েছে তখন তো হোটেল পেঁচবে। এখন হোটেল যদি পেঁচে, হোটেল তো মনে করে যে না টুরিস্ট পুলিশ আমাকে ডিস্টার্ব করছে, এটা তো হবে না, কারণ আমার অপহরণের আসামি আমার এখানে আপনি জায়গা দিয়েছেন এখানে। তারপরে ঈদগাহ থেকে অপহরণ করেছে 12 বছরের তামিমকে, আপনার কয়েকদিন আগে তাকে আমরা উদ্ধার করে দিয়েছি। তারপরে 3 জন শিশুকে আমরা অপহরণ হয়ে লাবণী বিচে নিয়ে আসছে, উদ্ধার করে দিয়েছি। 2 জন মেয়ে 15 বছরের, তার প্রতিবন্ধী মেয়ে, তারা হোটেলে নিয়ে আসলো, কই হোটেল তো বাধা দিল না। তারপর আমরা খবর পেয়ে এরকম আমরা উদ্ধার করে দিয়েছি। এইরকম অনেকগুলি কাজ আছে যেগুলি কাজগুলি হোটেলের শুধুমাত্র ব্যবসায়িক কারণে, হোটেল তাদের ব্যবসায়িক কারণে, ব্যবসায়িক স্বার্থের কারণে আমাদের পর্যটনের ইতিবাচক দিকটার মধ্যে একটা ধাক্কা খাচ্ছে। তারা শুধু মনে করে, অনেকে, সবাই না, অনেকে মনে করে যে এই পর্যটক আসলো, পরে না আসলে নাই, আর তার কী অপরাধ হলো না হলো, দর্শন হোক মার্ডার হোক, তাতে কিছু আসা যায় না, তার ব্যবসা হইলেই হলো। ইটস নট ফেয়ার। ওই আমরা এটা আশা করি না, এটা আমরা কাম্য মনে করি না। আপনি আপনার হোটেল বোর্ডারকে আপনি চেকিংয়ের সময় আপনি তাকে বিড়ম্বনা করবেন, তাকে চেকিংয়ের সময় তার টাকা ফেরত দিবেন না, আবার রিজার্ভেশনের সময় আসলে সে রিজার্ভেশন নিবে না। তো এই যে অব্যবস্থাপনা, সে যে হোটেলে হোক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এতে যদি তারা মনে করে যে টুরিস্ট পুলিশ আমাকে পছন্দ করে না বা না করে না, উই ডোন্ট কেয়ার দ্যাট, বিকজ উই ফর ইন্টারেস্ট অফ দ্য টুরিস্ট। এই যে আপনার এই নজরদারিতে কোনো কি পার্থক্য আছে কিনা, কোন ব্যাপারে আমি একটু ক্লিয়ার করি, যে যেগুলো 3 স্টার মানের বা 2 স্টার মানের বা সাধারণ যেগুলো রিসোর্ট এবং 5 তারকা মানের যেগুলো হোটেল আছে, এদের মধ্যে কি কোনো পার্থক্য আপনারা করেন কিনা? না, পার্থক্য তো অবশ্যই আছে। এখানে দেখেন, এখানে 500 টাকা দামের হোটেলও আছে। এখানে আমার ট্যুরিস্টদেরকে অনেকে ফাসলায় নিয়ে তাদেরকে 500 টাকা দামের হোটেলগুলোকে নিয়ে তাদের জোরপূর্বে বড় টাকা আদায় করতে চায়। এটা হলো গিয়ে যে এগুলোকে কোনো স্টার বলা যাবে না, এগুলো কোনো নাম নাই। দেখেন, নাম নাই হোটেল, আপনার বাইরে দিয়ে তালাবদ্ধ, ভিতর দিয়ে তালাবদ্ধ, ভিতরে সুরঙ্গ রুম, আমার ট্যুরিস্ট কী অবস্থায় থাকে এটা তো আমরা নিজেরাই বুঝতে পারি না। বাট এই যে চমচমলারা নিয়ে ওদেরকে ওখানে নিয়ে ঢুকায় দেয়, তখন বাধ্য করে থাকতে তাদের বিরুদ্ধে আমার আপত্তি আছে। তাদের বিরুদ্ধে আমি অভিযান চালাচ্ছি। অভিযান চালালেই এই বিভিন্ন জনের গায়ে লাগে, কারণ অনেকেই এটার সাথে জড়িত, আবার অনেকে এগুলিকে প্রকাশ করে না। তো এগুলির মধ্যে আমাদের আছে। আর 5 স্টার যে হোটেলগুলো আছে, কিন্তু 5 স্টার শব্দটাকে আমি ইউজ করতে চাই না। 5 স্টার শব্দটা অনেক বড় শব্দ। বাট আমি একটা কথা পজিটিভলি বলতে চাই যে বিদেশে যে পরিমাণ টাকা খরচ করে আমার পর্যটকরা যেতে চায় আশেপাশের দেশে, তার চেয়ে কম টাকায় আমার এখানে যে তারকা হোটেলগুলি আছে তার চেয়ে ভালো মান এখানে তারা দিচ্ছে, এবং দে আর ট্রাইং, তার চেষ্টা করতেছে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আপনি সাইমন হেরিটেজ বলেন, আপনার রামাদা বলেন, তারপরে আপনি সিগাল বলেন, কক্সটুডে বলেন, তারপরে মারমেড বলেন, দে আর ট্রাইং, তারা তো চেষ্টা করতেছে। তবে তাদেরকে আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে পিক আওয়ার, অফ আওয়ার নাম দিয়ে যেন তারা যেন রুম ক্রাইসিস তৈরি না করে, কৃত্রিম ভাড়া তৈরি না করে, এবং স্টারের নামে যেন তারা যেন কোনো আমার সাধারণ পর্যটককে যেন বেশি গলা কাটার দাম না রাখে। এই জায়গাটা থেকে আমাদের নজরদারি আছে। তবে এটাও ঠিক, কিছু কিছু হোটেল আছে তারা বীজ দখল করে ফেলেছিল। একটা হোটেল আমি নাম বলতে চাই না, গত বছরের পর বছর ধরে তারা বীজ দখল করে তারা এখানে ফুল মুন পার্টি করেছে। আমরা এবার টুরিস্ট পুলিশ করেছি, এবার বলেছি যে নো, আমার বীজকে আপনি সরাইতে হবে। আপনার গাছ কেটে ফেলেছে তারা সমুদ্রের মধ্যে ড্রিগিং করেছে, তাদের ব্রিজ আমরা ভেঙে দিয়েছি। টুরিস্ট পুলিশ ভেঙে দিয়ে তাদেরকে আমরা বলেছি যে আপনারা ইন্টারনালি আপনাদের প্রোগ্রাম করতে হবে। এই জায়গাগুলো অব্যবস্থাপনা। তারপর কিছু কিছু 5 স্টার হোটেল আছে, তাদের পর্যটকরা এসে এমন অ্যালকোহলিং খেয়ে এমন সিন ক্রিয়েট করে যেটা আরেক পর্যটকের জন্য থ্রেটফুল। এই জায়গাগুলিতে পর্যটক হোটেলগুলো, 5 স্টার হোটেলগুলি বলেন, 4 স্টার হোটেলগুলি আমাদের সতর্কতা রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, তারা ফরেনারদের জন্য পার্টি আয়োজন করে, কিন্তু পার্টি আয়োজন করতে গিয়ে যদি ছাদের উপর যে আয়োজনটা করে পার্টি, সেই পার্টিটা যদি নগ্ন নৃত্য হয় বা সাউন্ডটা বেশি বেড়ে যায়, তাহলে এটার ব্যাপারেও আমাদের তাদেরকে নিয়ন্ত্রিত হওয়ার জন্য বলা হয়ে থাকে। বা কিছু কিছু হোটেল আছে দেখা যায় কি স্মোকিং রুম, নন স্মোকিং রুমের নামে পর্যটকের উপর বড় বড় জরিমানা করে থাকে। পরে একটি হোটেল, আমি নাম বলতে চাই না, আপনার মাধ্যমে ওরা জানতেছে যে আমার এক পর্যটক সিগারেট ধরানোর কারণে 10,000 টাকা জরিমানা করেছে। তো এটা তো আগেই বলে দেওয়া ছিল যে এটা ভাই নন স্মোকিং রুম, তাকে 10,000 টাকা জরিমানা করলেন। আপনি 10,000 টাকা জরিমানা তাকে আপনি করতে পারেন না, বিকজ আপনি নিজে আইন বানালে তো হবে না ভাই।
তো এখানে 5 স্টার হোটেলগুলি বলেন, 4 স্টার বা বড় মানের যে হোটেলগুলি বলেন, তাদেরও অনেক ঘাটতি রয়েছে। একটা শিশুকে একটা টিভি হয়তো বা শিশু ভেঙে ফেলেছে, তো 20,000 টাকা শিশুকে জরিমানা করেছে। এখন তার মাত্র 10,000 টাকা আছে রুম ভাড়া দেওয়া। এই যে অনেক সময় আছে যে তারা যদি এই জায়গাগুলি না দেখে, তাহলে কিন্তু আমাদের পর্যটক এখানেও কিন্তু ধাক্কা খাচ্ছে। আর আরেকটা যে জিনিস, সেখানে হচ্ছে এখানে যে বড় বড় হোটেলগুলি একরকম খাবার করে, আবার স্থানীয় যে খাবারগুলি, এখানে যে ঐতিহ্যবাহী যে খাবারগুলি, সেই খাবারগুলি এখানে ফুটে উঠতেছে না। এখানে একটা ডিসক্রিমিনেশন, এটাকে বলে ডিসক্রিমিনেশন অফ দ্য ট্যুরিজম। এখানে আপনি যদি চেইন হোটেল আসে, এখানে তারা একরকম খাবার অফার করে পর্যটকদের জন্য। আবার আমার যে স্থানীয় খাবার আছে, এখানে স্থানীয় যে ঐতিহ্য আছে, স্থানীয় যে কৃষ্টি আছে, স্থানীয় যে রাখাইনদের খাবার আছে, স্থানীয় যে লোকালদের যে খাবার আছে, সেই খাবারগুলি যদি এখানে মায়ের খেয়ে যায়, তখন হবে কি, ওই ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের বক্তব্য হলো কি, ট্যুরিজমকে টিকিয়ে রাখতে গেলে বাইরের যে হোটেলগুলি আছে, 5 স্টার হোটেলগুলো থাকতে হবে, পাশাপাশি যে ছোটো যে ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের যে কৃষ্টি কালচারের যে ব্যবস্থাপনা, সেটাও থাকতে হবে। দুইটার কম্বিনেশন থাকতে হবে। আপনি যে কৃষ্টি কালচারের সাথে রিলেটেড যে ফুডগুলি, সেগুলিকে যদি ম্যানেজ করে দেন, আর এগুলিকে যদি নিয়ে আপনি 5 স্টার হোটেলে নিয়ে আপনি দাম বাড়ায় দেন, তাহলে তো আমার সাধারণ পর্যটক এখানে ধাক্কা খাবে এবং সাধারণ ব্যবসায়ীও এখানে ধাক্কা খাবে। এই জায়গাতে আমাদের চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। ধন্যবাদ, আপনার কাছে খুবই স্পষ্ট কিছু উত্তর পাচ্ছি। আমি আরেকটি ব্যাপারে আপনাকে একটু বলে নিতে চাই যে আপনার রিজিয়নে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে অপহরণকৃত শিশু এর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, এবং সেটি কি হারে বেড়েছিল বা এটির ব্যাপারে আপনি কি? অপহরণকৃত শিশুর সংখ্যা কম। যারা অপহরণ হয়ে এসেছিল তাদেরকে সবাইকে আমরা উদ্ধার করে ফেলেছি এবং অপহরণকারীদেরকে গ্রেপ্তার করে ফেলেছি। এক্ষেত্রে ফুসলায় নিয়ে আসে অনেক মেয়েদেরকে। বাট সবচেয়ে যে বড় উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে আমাদের শিশুদেরকে বাবা মার উদাসীনতার কারণে শিশুরা হারিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরিস্ট পুলিশ এই পর্যন্ত আমরা 184 জন শিশুকে আমরা উদ্ধার করতে কিন্তু সক্ষম হয়েছি গত 6-7 মাসে। এবং এখন বলতে পারেন যে কীভাবে শিশু হারা যায়, বাবা মা শিশুকে রেখে চলে যাচ্ছে বা শিশু আরেক জায়গায় চলে যাচ্ছে। এখন এই শিশুটা যদি এখান থেকে বের হয়ে যায় বা কোনো একটা পাচারকারীর হাতে পড়ে, তাহলে অবস্থাটা কী হবে? যে কয়েকদিন আগে একজন শিশু চলে আসলো, তাকে আমরা চাঁদপুর তার বাবা মার কাছে আমরা পৌঁছে নিয়ে দিয়ে আসছি। বাবা মা জানি না তার বাচ্চা ইয়াতে চলে আসছে, অপহরণকারীদের চক্করে পড়ে আপনার বিচে চলে আসছে। আমরা ওই রিকভার্ড হিম, 9 বছরের আফরানকে পুনর্বাসন কেন্দ্রে দিলাম। ওইখান থেকে 4 দিন রেখে সেখান থেকে শুধু চাঁদপুরের নামটা তার মুখ দিয়ে কোনো রকম বের করতে পারছি। তো চাঁদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুনর্বাসন কেন্দ্র, তাদের সকলের সহায়তায় আমার অফিসার SI আনিসুর রহমান 4 দিন ব্যাপী ট্যুরিস্ট পুলিশের টিম তাকে খুঁজে তার বাবা মার কাছে দিয়েছে। এবং 180 জন, এর মধ্যে 83 জনই হচ্ছে মেয়ে শিশু। তো আলহামদুলিল্লাহ তাদেরকে উদ্ধার করতে দিয়েছি। তো এক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে এটার রেমেডি কী, রেমেডি হচ্ছে বাবা মার কাছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখানে আপনার ভ্রমণটা প্রিয় না, গোসলটা প্রিয় না, আপনার সন্তানকে দেখে রাখতে হবে। তো আমরা সফল হয়েছি শিশুদের উদ্ধার করার ক্ষেত্রে। আর অপহরণ করে এখানে এসে বাচ্চা নিয়ে রাখে কেউ এসে পার পেয়ে যাবে, ইতিমধ্যে কেউ পার পায় নাই। আমাদের গোয়েন্দার নেটিং খুবই হাই এবং আমাদের জালে ধরা পড়বে। কক্সবাজারে বেশ কিছু, আমরা যেগুলোকে বাংলা রেস্তোরাঁ বলি, বেশ কিছু বাংলা রেস্তোরাঁ আছে। তাদের মেনুতে অনেক সময় নির্দিষ্ট মূল্য তালিকা লেখা থাকে না। আমি বেশ কয়েকটি রেস্তোরাঁয় পেয়েছি এরকম। রেস্তোরাঁগুলো নাম কায়স্তে, মানে নামও থাকে না অনেক রেস্তোরাঁর। যারা স্বল্প বাজেটে স্টুডেন্ট বা পড়াশোনা করছে, স্বল্প বাজেটে যারা ট্যুর দেয় বা ফ্রেন্ডলি ট্যুর আমরা যেটাকে বলি, তারা এই ধরনের রেস্তোরাঁয় খাবার গ্রহণ করে। তো এদের যেই অব্যবস্থাপনা, এগুলো ঠেকাতে কোনো পদক্ষেপ নিয়েছে? অবশ্যই নিয়েছে। এখন যখনই আমাদের অভিযোগ আসে পচা খাবার দিয়েছে, তারপরে পচা মাছ দিয়েছে, দাম বেশি রেখেছে, আমরা ট্যুরিস্ট পুলিশ খবর পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি ইউনি ম্যাডাম অনেকগুলি অভিযান চালিয়েছেন এবং ভুক্ত অধিকারী অভিযান চালিয়েছেন। তো আমরা এগুলি সবভাবে আমরা নজরদারি করতেছি এবং আমরা আমাদের সব জায়গায় আমরা দিয়ে দিয়েছি, আপনার আমাদের নাম্বার দিয়ে দিয়েছি। কোনো জায়গায় যদি কোনো পর্যটককে হয়রানি করা হয় এবং বেশি দাম রাখা হয়, তাহলে ট্যুরিস্ট পুলিশ এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং নিবে। আবিদ ভাই, আপনি যে তথ্য নিয়েছেন, অস্বীকার করার সুযোগ নাই যে উই আর দ্য বিলংস টু লর্ডস অফ দ্য হ্যাজার্ড।
আমরা এটা বলতে পারবো না আপনাকে যে আমরা পর্যটকদেরকে হয়রানিমুক্ত একটা পরিবেশ দিতে পারছি। আপনার যে তথ্য আপনি গোপনীয়ভাবে নিয়েছেন এটা একদম কারেক্ট, বাট এই জায়গাগুলি থেকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছি যে টুরিস্ট পুলিশ, এবং আমরা সক্ষম হচ্ছি। এই যে দেখেন পর্যটকদের উদাসীনতার কারণে গোসল করতে পারে না, পারে না, আপনার সাঁতার জানে না, গোসলে চলে যাচ্ছে, আপনার পানিতে পড়ে যাচ্ছে। এই যে আপনার মনে করেন 15-20 জন মারা গেল, তাদের মৃতদেহ আমরা উদ্ধার করেছি। আবার 15 জনকে আমরা আবার এই জীবিত উদ্ধার করেছি। সে সাঁতার জানেন, উনি যাচ্ছে কেন? তারপরে আপনার ঢেউ, তারপর বিপদ সংকেত উনি অ্যাডভেঞ্চারিং করে, তো এইগুলিও আমাদের দেখতে হচ্ছে। তারপরে স্বামী স্ত্রী এখানে এসে ঝগড়া করে, এইগুলিও দেখতে হচ্ছে। আত্মহত্যা করে ফেলেছে কয়েকদিন আগে একজন, তার প্রেমিকার সাথে কথা রাগ করে আপনার ওয়াল বিচ হোটেলে, কলেজ শিক্ষার্থী ছাত্র। এখন দেখেন আমার টুরিস্ট পুলিশ কিন্তু ওখানে যেতে হচ্ছে। নাপিতের এখানে গিয়ে, নাপিতের টাকা বেশি নেয়, ওখানে গিয়ে ফোন দেয় টুরিস্ট পুলিশ বেশি টাকা নিচ্ছে, ওইটাও দেখতে হচ্ছে। টমটমকেও দেখতে হচ্ছে, খাবার দেখতে হচ্ছে। প্যারাসিলিং থেকে পড়ে যায়, প্যারাসিলিং আমরা বন্ধ করে দিয়েছি অব্যবস্থাপনার কারণে। এগুলো আমরা দেখতে হচ্ছে। অর্থাৎ টুরিস্ট পুলিশ মানবতার দিকটা যেমন দেখছে, সার্ভিসটাও দেখছে, সেফটি সিকিউরিটিও দেখছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আপনি বললেন যে এত নোংরা কেন বিচটা, এই নোংরা আমরা 27টা ডাস্টবিন দিয়েছি। তারপর আমরা নিজেরা লাইটিংয়ের ব্যবস্থা করেছি। তো টুরিস্ট পুলিশকে সব জায়গাগুলিতে আমরা মোটামুটি কাজ করতেছি। এবং আপনি শুনলে খুশি হবেন যে ওয়ালেট হারিয়ে গেছিলো একজন রাশিয়ান মনিকা কবিরের, সেই ওয়ালেটটা আমরা উদ্ধার করে দিয়েছি। ওনার অনেক দামি ওয়ালেট ছিল, অনেক কার্ড ছিল, অনেকের এটিএম কার্ড উদ্ধার করে দিয়েছি আমরা। 5.5 লাখ টাকা দেবেন, একজনের ক্যামেরা হারিয়ে ফিরছিল টমটমে, তার কাছ থেকে আমরা টমটম খুঁজে আমরা এগুলো আমরা করে দিয়েছি। এখানে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, তাকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আমরা চিকিৎসা দিচ্ছি। অর্থাৎ আমরা 3-4 ভাগে কাজ করতেছি। এবং একটা কাজ হলো পরিবেশ রক্ষায় আমরা আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছি, শিশু উদ্ধারে মানবতার জায়গাটা থেকে আমরা কাজ করছি, অসুস্থ যারা হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছি, এবং আমরা মাদকের বিরুদ্ধে অ্যাকশন করছি। এবং আপনি তো জানেন একটা বিষয়, সেটা হচ্ছে কোর্ট থেকে যে মামলা আছে, সিআর মামলাগুলি, এই সিআর মামলা আমরা কিন্তু ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে 185টা সিআর মামলা আমরা প্রাপ্ত হয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমরা প্রায় 144টাকে আমরা কিন্তু নিষ্পত্তি করে দিয়েছি এবং প্রপার তদন্ত করে দিয়েছি। এবং জিআর মামলা 16টা এসেছিল, এক্ষেত্রে আপনারা দেখেন এর মধ্যে আমরা 11টি কিন্তু শর্ট সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করে দিয়েছি। এবং এই কারণে জুডিশিয়ারি দে আর ভেরি হ্যাপি টু আস। তো উই আর ট্রাইং, আমরা চেষ্টা করতেছি টুরিস্ট পুলিশ আমরা এই পর্যটনটাকে একটা রিজিড এবং সাস্টেনেবল জায়গায় নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত রিজিড এবং সাস্টেনেবল জায়গায় না নিয়ে নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই পর্যটন শিল্পটা আমরা বিদেশিদের কাছে আকৃষ্ট করতে পারবো না। যেটা বললেন যে হোয়াই ইউ আর নট এবল টু টেক দ্য অ্যাটাক আওয়ার ফরেনারদের আকর্ষণই করতে পারতেছি না শুধু এই হ্যাজার্ডগুলির কারণে। আমাদের যদি এখানে একটা আলাদা একটা ফরেন জোন হয়ে যায়, আমাদের যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা চালু হয়ে যায়, তাহলে কিন্তু, এবং আমাদের যে সেন্ট মার্টিন চালু হয়ে গেছে, সেন্ট মার্টিনে যদি চালু হয়ে যায়। সেন্ট মার্টিন আসলে এই ইস্যুতে আপনাদের বক্তব্য কি? বা আমাদের বক্তব্য হলো বর্তমানে সিদ্ধান্ত হয়েছে, আমাদের ওভার ট্যুরিজম অলসো লিডস টু নেগেটিভ ট্যুরিজম। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যেখানে 2000 লোক যাওয়ার কথা, সেখানে যদি 10,000 লোক যায়, সেখানে আপনার নেগেটিভ ট্যুরিজম হবে। সো বর্তমান যে পরিবেশ মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তটা এসেছে যে ট্যুরিজম, ওভার ট্যুরিজম হওয়া যাবে না, একটা রেজিস্ট্রেশন করে যেতে হবে, আমি মনে করি এটা ট্যুরিজমের জন্য এটা একটা প্রপার ডিসিশন, বিকজ আপনার পরিবেশের জন্য প্রপার ডিসিশন। উইদাউট দ্য মানে প্রটেক্টিং অফ দ্য এনভায়রনমেন্ট ইন ক্রিশ্চিয়ান কালচার, ইউ আর নট এবল টু প্রোটেক্ট ইউর ট্যুরিজম। আপনাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি মডার্ন ট্যুরিজমের যদি যেতে চান, তাহলে ট্যুরিস্টদের যে ডিমান্ড, সেই ডিমান্ডকে আপনার মিটিগেট করতে হবে। এখন যেখানে আপনি 2000 লোকের ডিমান্ড মিটিগেট করতে পারতেছেন না, সেখানে যদি 5000 লোক যায়, তাহলে এটা নেগেটিভ ট্যুরিজম হবে। ট্যুরিজমের স্টেজেস আছে, সেই স্টেজের মধ্যে একটা স্টেজ হলো ডেভেলপমেন্ট স্টেজ, আর আরেকটা স্টেজ হলো ডিক্লাইন স্টেজ। এখন আপনাকে দেখতে হবে যে ডেভেলপমেন্টটাকে স্টেজে এসে আপনি যদি ট্যুরিস্টদের যে ডিমান্ড, সেই ডিমান্ডকে যদি মিটিগেট না করতে পারেন, তাহলে কিন্তু এটা ডিক্লাইনের দিকে চলে যাবে। তো সো আমাদের সেন্ট মার্টিনের নিরাপত্তা নিশ্চিত আমরা করেছি। পর্যটকটা আসলে সুন্দর ডিসিপ্লিনেতে যাবে, যতজন যাবে আবার ফেরত আসবে, তাদেরকে আমরা একটা সুন্দর নিরাপত্তার মধ্য দিয়ে একটা ভ্রমণ করাবো। আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন ইজ দ্যাট আমরা চাই সফট, সুইট অ্যান্ড কমফোর্টেবল ট্যুরিজম। ধন্যবাদ আপনাকে, অনেক স্পষ্ট উত্তর পেলাম। একেবারেই কম সময়ে যদি ট্যুরিস্টদের উদ্দেশ্যে আর আমাদের দর্শকদের, মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে, মোহনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বিকজ পর্যটন শিল্পের বিকাশে এই মোহনা টিভি গুরুত্বপূর্ণ রোল প্লে করে যাচ্ছে। এবং এখানকার আবিদ ভাই, আপনিও পর্যটন নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছেন, আমি যেহেতু 8 বছর ধরে আছি, আপনি দেখতেছেন, আমি খেয়াল করেছি অনেক আপনি ইউ হ্যাভ ডান এ লটস অফ এই প্রবলেমগুলিকে সলভ করার জন্য। মোহনা টিভি অনেক আমাদেরকে উৎসাহিত করেছে, অনেক প্রবলেমগুলি মোহনা টিভি থেকে আমরা
পেয়েছি এগুলো আমরা সলভ করেছি। তো আমরা সাংবাদিক ভাইরা কক্সবাজারের খুব ভেরি ভেরি হেল্পফুল। তারা 99% ভাই আছেন যিনারা আমাদেরকে উৎসাহিত করতেছেন। এক্ষেত্রে বড় বড় ইলেকট্রিক মিডিয়া, যেগুলি প্রিন্ট মিডিয়া, সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর ট্যুরিস্টদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্লিজ আপনার শিশুকে আপনি দেখে রাখুন এবং এখানে এসে ট্যুরিস্ট সুলভ আচরণ করুন। আপনি এমন কোনো আচরণ করবেন না যেটা আপনাকে এখান থেকে অপরাধী করে এখান থেকে চলে যেতে হবে। এটা আমরা কাম্য মনে করি না। আমরা আপনাদের পাশে আছি। কোনো প্রবলেম হলে ওই ট্যুরিস্ট পুলিশ উইথ ইউ 01320 আমাদেরকে ফোন দেবেন। আমরা ট্যুরিস্ট পুলিশ 24 আওয়ার্স, উই আর ফর দ্য প্রোটেকশন অফ দ্য ট্যুরিস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের পর্বে সবচেয়ে মজার যেই বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে এবং বিশেষভাবে আজকের অতিথিকে ধন্যবাদ দিতে চাই যে কারণে, সেটি হলো আজকে অনেকগুলো প্রশ্ন আমি করার আগেই আমার একটি প্রশ্নের সাথেই তিনি আমার ভবিষ্যতের 3-4টি প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিচ্ছিলেন এবং আজকে কিন্তু জনগণের অভিযোগগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় এর চেয়ে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আর করা যায় না এবং আজকের এই পর্বটির মাধ্যমে কক্সবাজারের বর্তমান বাস্তবতা, কক্সবাজার ঠিক কি অবস্থায় আছে এবং স্পষ্ট আমরা কিছু উত্তর পেয়েছি। যেই উত্তরের মাধ্যমে একটি জিনিসই বলতে চাই আমি, কক্সবাজারের তথা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের উন্নয়ন শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন বাংলাদেশের প্রতিটি ডিপার্টমেন্ট এরকম ট্যুরিস্ট পুলিশের ন্যায় চৌকস হিসেবে তাদের দায়িত্ব পালন করবে এবং নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলবে। অতএব আমরা খুব দ্রুততার সাথে চাই যে বাংলাদেশের সরকারি প্রতিটি ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় গড়ে উঠুক, সমন্বয় করে তারা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে নিয়ে যাক অন্য একটি পর্যায়ে। এই পর্যন্ত আপনাদের কাছে আজকে এই কামনা রেখে আমি মোহাম্মদ আবু আবিদ আপনাদের সকলের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে মোহনা টিভির সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।